জয় হিন্দ বন্ধুরা, আমি মাসুম তোমাদের সকলকে স্বাগত জানাই এসএসসি ক্লাসেসে। আজকের ক্লাসে আমি তোমাদের সলভ করাতে চলেছি এসএসসি জিডি 6-3 মানে 6 মার্চ 2024 হওয়া এক্সামের সেকেন্ড শিফটের ম্যাথস পেপার। তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটি হচ্ছে, নিম্নলিখিত কোন সংখ্যাটি 36 দ্বারা বিভাজ্য নয়? দেখো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে নিম্নলিখিত কোন সংখ্যাটি 36 দ্বারা বিভাজ্য নয়। আমরা জানি যে 36 দ্বারা কোনো সংখ্যা যদি ভাগ যায় তাহলে সেই সংখ্যাটি অবশ্যই 4 এবং 9 দ্বারা ভাগ যাবে। এবং আমরা জানি 9 দিয়ে যে সংখ্যাটি ভাগ যায় সেই সংখ্যার যে যোগফল সেটা 9 দিয়ে ভাগ যায়। তাহলে আমি কি করব, এই যে অপশনগুলি ট্রাই করব, মানে কোন অপশনের সংখ্যার যোগফল 9 দিয়ে ভাগ যাচ্ছে। দেখো এখানে 8 আর 1 কত 9, 6 আর 3 9, তাহলে কেটে যাচ্ছে, তার মানে এটা 9 দিয়ে ভাগ যাবে। এবং এখানে 4 আর 3 10, 6 আর 3 কত 19, এর যোগফল কত 19। তাহলে 19 কি 9 দিয়ে ভাগ যায় না। সেই জন্য সঠিক অ্যান্সার কোনটা হবে, অপশন নাম্বার 2। বুঝে গেল? এরপরে অপশন ট্রাই করার কোনো দরকার নেই। পরের কোশ্চেনটি হচ্ছে, দুটি সংখ্যার লসাগু 147 এবং তাদের গসাগু 7, একটি সংখ্যা 21 হলে অন্য সংখ্যাটি নির্ণয় করুন। দেখো এখানে কি বলা আছে, এখানে বলা আছে দুটি সংখ্যার লসাগু 147, গসাগু 7 এবং একটি সংখ্যা 21। আমরা জানি এলসিএম গুণ এইচসিএফ সমান সমান কি, একটি সংখ্যা গুণ অপর সংখ্যা, বা প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা বলতে পারো। তাহলে এখানে এলসিএম কত আছে 147, এইচসিএফ কত আছে 7, সমান সমান একটি সংখ্যা কত 21, অপর সংখ্যা ধরলাম আমি এক্স। কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। দেখো 7 দিয়ে কাটছি, 3 7 21, 3 দিয়ে কাটছি, 3 4 12, 3 9 27, তাহলে এক্স সমান সমান কত 49 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2। পরের কোশ্চেনটি হচ্ছে, একটি পণ্যের বিক্রয় মূল্য 8175 এবং এটির উপর 25% ছাড় দেওয়া হয়, পণ্যটির মুদ্রিত মূল্য কত? দেখো কোশ্চেনে বলা হয়েছে যে বস্তুটির উপর 25% ছাড় দেওয়া হয়েছে। তাহলে কোনো বস্তু যদি আমরা 25% ছাড় দিয়ে বিক্রি করি তাহলে সেই বস্তুটিকে কত শতাংশে বিক্রি করব? অবশ্যই 100 - 25, তার মানে কত 75। তাহলে সেই বস্তুটিকে কত শতাংশে বিক্রি করেছি? অবশ্যই 75%। এই 75%-এর মান কত দেওয়া আছে? 8175। এবং এখানে জানতে কি চেয়েছে, মুদ্রিত মূল্য কত হয় 100, তাহলে 100% সমান কত? উল্টে যাবে, 100 চলে যাবে উপরে, 75 চলে আসবে নিচে, গুণ কত 8175। কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। তাহলে দেখো 25 দিয়ে কাটছি, 3 25 কত 75, উপরে 25 দিয়ে কাটছি, 800-কে কতবার যাবে? অবশ্যই 32 বার, থাকছে কত 17, 17 আর 5 কত 175, কতবার যাবে 25 দিয়ে? 7 বার। 3 দিয়ে কাটছি, 3 10 30, 3 9 27, তাহলে বাকি থাকলো কি 100 গুণ 109, কত হবে 10,900 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। পরের কোশ্চেনটি হচ্ছে, যদি দাম 5% কমে যায় তাহলে ব্যবহার কত শতাংশ বাড়ালে ব্যয় অপরিবর্তিত থাকবে? দেখো এখানে দাম কত কমেছে 5%, তাহলে প্রথমে যদি দাম 100% ছিল তাহলে এখন কত? এখন অবশ্যই 95%। তা এবার কি হবে, এবার বাড়াতে হবে। তাহলে কত বাড়াতে হবে? 5%। কার উপর? 95-এর উপর। পার্সেন্ট বসাতে গেলে গুণ 100। কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। তাহলে দেখো 5 দিয়ে কাটছি, 5 19 95, 19 দিয়ে কাটছি, কতবার যাবে? অবশ্যই 5 বার, থাকছে কত? থাকছে হচ্ছে 5, দশমিক বসালে একটা শূন্য পাবো, তাহলে 5 আর 0 50, কতবার যাচ্ছে? 3 বার তো যাবে না, অবশ্যই 2 বার যাবে, তাহলে 5.2, অপশন নাম্বার 1 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে, 10 জন ব্যক্তির একটি দলে 85 কেজি ওজনের একজন ব্যক্তির জায়গায় একজন নতুন ব্যক্তি আসলে দলের গড় ওজন 3.5 কেজি মানে 3.5 কেজি বৃদ্ধি পায়। নতুন ব্যক্তির ওজন কত হবে বা কত হতে পারে? দেখো এখানে বলা হয়েছে যে একজন ব্যক্তি যার ওজন 85 কেজি, কত কেজি? 85 কেজি, এর জায়গায় অন্য একজন আসে। তাহলে যে এসেছে তার ওজন যদি 85 কেজি হতো তাহলে গড়ে কোনো পার্থক্য হতো? কোনো পার্থক্য হতো না। কিন্তু এখানে গড়ে কি হয়েছে? গড়ে বেড়েছে, তার মানে অবশ্যই সে ওজন বেশি নিয়ে এসছে। এবার আমাকে দেখতে হবে সে কত কেজি ওজন বেশি নিয়ে এসছে। তাহলে সে 10 জনের ওপর 3.5 কেজি করে বেশি নিয়ে এসছে। তাহলে টোটাল কত কেজি? আচ্ছা 10-এর সাথে যদি 3.5 গুণ করি কত হবে? অবশ্যই 35 কেজি, তার মানে সে 35 কেজি বেশি নিয়ে এসছে। তাহলে 85-র সাথে যোগ করে দেবো আমি কত কেজি? 35 কেজি। এটা যোগ করলে কত পাবো? 90 আর 30 কত? 120 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। পরের কোশ্চেনটি হচ্ছে, 5/16 এর সঙ্গে 4/7
যে প্রকার আনুপাতিক সম্পর্কে রয়েছে 1/64 এর সঙ্গে কোন ভগ্নাংশটি সেই একই রকম সম্পর্কে রয়েছে। দেখো অঙ্কটাতে বলতে চাচ্ছে যে 5/16 অনুপাত 4/7 এটা সমান সমান হবে 1/64 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন। তার মানে এই অঙ্কটা কি সমানুপাতিকের অঙ্ক, কিন্তু অঙ্কটা এমনভাবে বলা আছে, এমনভাবে দেওয়া আছে যাতে বোঝাই না যায় যে এটা সমানুপাতিকের অঙ্ক। তাহলে দেখো, তাহলে এই যে প্রথম সংখ্যা একে আমরা কি ধরবো এ, দ্বিতীয়টা বি, তৃতীয়টা সি এবং চতুর্থটা ডি। এখানে চেয়েছে কি ডি, ডি চাইলে কি নিচে এ নিচে, ডি চাইলে এ নিচে, কেননা এর সাথে ডি এর সম্পর্ক এবং বি এর সাথে সি এর সম্পর্ক। তাহলে চেয়েছি কি ডি, তার মানে অবশ্যই ডি সমান কি জানি আমরা বি ইন্টু সি বাই এ। তাহলে দেখো, তাহলে ডি সমান কি হবে বি ইন্টু সি, বি কত 4/7, 4/7 গুণ কত, গুণ হচ্ছে 1/64 বাই 5/16। তোমরা জানো যে এরকম ভগ্নাংশ উপর নিচে দুই জায়গায় ভগ্নাংশ থাকলে বাইরের হয় গুণ এবং ভিতরে হয় গুণ, এবং বাইরের গুণ হয়ে কি হয়ে যায় উপরে চলে যায় এবং ভিতরে গুণ হয়ে চলে আসে নিচে। তাহলে 16 চলে যাবে উপরে, তাহলে গুণ কত হবে 16 গুণ 4, যেহেতু 16 উপরে চলে যাবে, এবং 4 না 7 গুণ 64 চলে আসবে নিচে। তাহলে 7 গুণ 64 গুণ কত আছে অবশ্যই 5। দেখো 4 সলং 64, 64 সাথে 64 কেটে যাবে, থাকবে কি 1/35 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2। পরের কোশ্চেনটি হচ্ছে বিকাশ দুটি সাইকেল কিনেছে, প্রথমটি 15,000 টাকা এবং দ্বিতীয়টি 14,000 টাকা। তিনি উভয় সাইকেল বিক্রি করেন, প্রথমটি 10% লাভে এবং দ্বিতীয়টি 20% ক্ষতিতে। তার সামগ্রিক লাভ বা ক্ষতি কত হয়েছিল? দেখো কোশ্চেনে বলা আছে যে দুটি সাইকেল কেনে, প্রথমটির দাম 15,000, দ্বিতীয়টির দাম 14,000। তিনি প্রথম সাইকেলটি 10% লাভে এবং দ্বিতীয় সাইকেলটি 20% ক্ষতিতে বিক্রি করে, সামগ্রিক লাভ বা ক্ষতি কত হয়েছিল? মানে যদি লাভ হয় তাহলে লাভের পরিমাণ কত, এবং যদি ক্ষতি হয় ক্ষতির পরিমাণ কত। তাহলে দেখো প্রথমটির দাম কত, প্রথমটির দাম হচ্ছে 15,000, কত 15,000, এটির ওপর 10% লাভ, তাহলে 10% বার করবো 10/100, দুটো শূন্য কেটে যাবে, কত হচ্ছে 1500। তাহলে তার লাভ কত হয়েছে 15,000, 15,000 না 1500, এবং দ্বিতীয়টির দাম কত 14,000, কত 14,000, এটার উপর 20% ক্ষতি, তাহলে এর 20% আমি বার করবো, 20% হলে বাই 100, শূন্য কেটে যাবে, 14 দোকানে কত 28, দুটো শূন্য আছে বসে যাবে। তাহলে তার ক্ষতি হচ্ছে কত, ক্ষতি হচ্ছে 2800 টাকা এবং লাভ হয়েছে 1500 টাকা। তাহলে তার অবশ্যই ক্ষতিটা বেশি হয়েছে, এবং কত ক্ষতি বেশি হয়েছে সেটা আমি বার করব। তাহলে 2800 2800 থেকে 1500 মাইনাস করে দিলে যে ক্ষতিটা হয়েছে সেটা আমি পেয়ে যাবো। তাহলে 0 8 থেকে 5 বাদ গেলে 3, 2 থেকে 1 বাদ গেলে 1, তাহলে 1300 টাকা তার হয়েছে ক্ষতি। 1300 ক্ষতি কোন অপশন আছে? অপশন নাম্বার 3-এ, সেই জন্য সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার 3। পরের কোশ্চেনটি হচ্ছে রমেশ 4 বছরের জন্য বার্ষিক 7.5% সরল সুদের হারে বিক্রমের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থরাশি ধার নেয়। রমেশ যদি সুদ বাবদ মোট 18,600 দিয়ে থাকে তবে তার ধার নেওয়া অর্থরাশির পরিমাণ কত? দেখো এখানে বলা কি হয়েছে, এখানে বলা হয়েছে রমেশ 7.5% সরল সুদের হারে বিক্রমের কাছে টাকা ধার নেয়, সে 4 বছর পর সুদ হিসেবে কত দেয়? 18,600। তাহলে এখানে জানতে চাইছি কি অর্থরাশি মানে আসল কত। আমরা কি জানি আসল মানে পি সমান কি আই ইন্টু 100 বাই আর ইন্টু টি। এখানে আই কত আছে? আই আছে 18,600 ইন্টু কত 100, আর কত? আর হচ্ছে 7.5 ইন্টু টি কত? টি হচ্ছে 4, দশমিক তুললে উপর একটা শূন্য পাবো, কাটাকাটি করলে আমরা আমাদের আনসার পেয়ে যাবো। তাহলে দেখো 25 দিয়ে কাটছি, 3 25 75, 4 25 100, একটা শূন্য, 4 দিয়ে কাটছি কতবার? 10 বার, 3 দিয়ে কাটছি কতবার যাবে উপরে? 3 6 18, 3 দোকানে 6, দুটো শূন্য, তাহলে 6,200 গুণ 10 কত হবে? 62,000 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 1। পরের কোশ্চেনটি হচ্ছে আমান 16 ঘন্টায় একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে পারে। যখন তার গতি 5 কিমি/ঘন্টা বৃদ্ধি পায় তখন একই দূরত্ব সে 14 ঘন্টায় অতিক্রম করতে পারে, দূরত্ব নির্ণয় করুন। দেখো এখানে বলা হয়েছে প্রথমে সে 16 ঘন্টায় দূরত্বটা অতিক্রম করে, এবং তারপরে একই দূরত্ব সে 14 ঘন্টায় অতিক্রম করে। এখানে জানতে চাইছে কি দূরত্ব, কিন্তু আমি তোমাকে এমন একটি নিয়ম দেখাবো যেই নিয়মে দূরত্ব এবং গতিবেগ একবারে বার হয়ে যাবে। কি করে সেটা দেখো।
দেখো এখানে এখানে বলছে প্রথমে সে 16 কিমি/ঘন্টা, সরি 16 কিমি না, সে 16 ঘন্টায় অতিক্রম করে যে রাস্তা, এবং সেই একই রাস্তা 14 ঘন্টায় অতিক্রম করে। কেন? কেননা সে তার গতিবেগ 5 কিমি/ঘন্টা বৃদ্ধি করে। বোঝা গেল? 5 কিমি/ঘন্টা কোথায় আছে? এখানে। তাহলে তোমরা জানো যে গতিবেগ, মানে এস, স্পিড সমান সমান কি? অবশ্যই d/t, মানে ডিস্টেন্স আপন টাইম, মানে ডিস্টেন্স মানে দূরত্ব বাই সময়। তাহলে দেখো এখানে আছে কি? সময়। আমি দূরত্ব এমন একটা দূরত্ব ভেবে নেব যেই দূরত্বটাকে আমি 16 এবং 14 দিয়ে ভাগ করতে পারবো। বোঝা গেল? এমন একটা দূরত্ব, মানে এদের নেবো লসাগু। মানে কি? এদের লসাগু নেবো, 14 এবং 16 লসাগু নেবো, এবং যে লসাগুটা মানে যে সংখ্যাটা 16 এবং 14 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে দেখো 16 আর 14 লসাগু কত? অবশ্যই 112। কত? 112 কিমি। আমি দূরত্ব কত নিলাম? 112 কিমি। তাহলে আমি যদি 16 ঘন্টায় 112 কিমি, আমি যদি 112 কিমি 16 ঘন্টায় যাই, তাহলে কত? তাহলে গতিবেগ কত হবে? আমার গতিবেগটা বেড়ে যাবে। এটা কি? এটা হচ্ছে ডিস্টেন্স, এটা কি? টাইম। তাহলে আমি যদি দূরত্বকে সময় দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো? অবশ্যই স্পিড পাবো। তাহলে স্পিডটা কত হবে? দেখো 16 দিয়ে ভাগ করলে কতবার যাবে? 7 বার। কতবার যাবে? 7 বার। 7 × কত? 112। তাহলে এর গতিবেগ কত পাচ্ছি? গতিবেগ পাচ্ছি 7 কিমি, 7 কিমি/ঘন্টা। এবং আমি এই 112 কিমি যদি আমি 14 দিয়ে ভাগ করি, তাহলে কতবার যাবে? অবশ্যই 8 বার যাবে। তাহলে 8 কিমি। তাহলে 14 ঘন্টায় যদি 112 কিমি যায়, তাহলে কত কিমি/ঘন্টা হবে? অবশ্যই 8 কিমি/ঘন্টা। তাহলে এদের যে ডিফারেন্স, এই যে গতিবেগের ডিফারেন্স, এখানে কত পাচ্ছি আমি? 1 কিমি/ঘন্টা। কিন্তু কোশ্চেনে কত বলা আছে? কোশ্চেনে বলা আছে 1 কিমি/ঘন্টা না, এটা কি? 5 কিমি/ঘন্টা। তাহলে এটা এই যে 1 কিমি/ঘন্টা, এই 1 কিমি/ঘন্টা, এই এক সরি এই যে 1 কিমি/ঘন্টা সমান সমান কত? অবশ্যই 5 কিমি/ঘন্টা। 5 কিমি/ঘন্টা। এটা এর কত গুণ? এটা হচ্ছে এর 5 গুণ। তাহলে প্রত্যেকের সাথে 5 দিয়ে গুণ করে দাও। তাহলে দূরত্ব কত হবে? দেখো দূরত্ব কত ধরেছিলাম আমি? 112 গুণ 5 কত হবে? অবশ্যই 560 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। এবং তুমি যদি এখান থেকে গতিবেগ বার করতে চাও, তাহলে 5 7 কত হবে? অবশ্যই 35, এবং 5 8 কত হবে? অবশ্যই 40। মানে প্রত্যেকের সাথে 5 দিয়ে গুণ করলে তোমরা তোমাদের অ্যান্সার পেয়ে যাবে, মানে যেটা চাই সেটা পেয়ে যাবে। তাহলে অ্যান্সার কি চেয়েছে আমাদের? দূরত্ব। তাহলে দূরত্ব কত পেলাম? 560 কিমি। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার 4। পরের কোশ্চেনটা হচ্ছে, একটি গোলকের ব্যাসার্ধ 4.9 সেমি হলে ওই গোলকের আয়তন আনুমানিক কত? দেখো আমরা জানি যে গোলকের আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে এখানে আর কত আছে? আর মানে কি? ব্যাসার্ধ। আর কত আছে? 4.9। দেখো এখানে কি আছে? 4/3। পায়ের মান কত? পায়ের মান হচ্ছে 22/7। আর এর মান কত? 4.9। এর কিউব মানে একে 3 বার গুণ, একে 3 বার গুণ। এবার কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। তাহলে দেখো দশমিক, 3 ঘর পর দশমিক আছে বলে নিচে কটা শূন্য নেবো? অবশ্যই তিনটে। এবার করবো কাটাকাটি। 7 দিয়ে কাটছি, 7 7 কত? 49। তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো 49 গুণ 49 গুণ 7 গুণ 22 গুণ 4। দেখো আমি জানি 49 গুণ 49 মানে 49 স্কোয়ার কত? 2400 দেখো এই যে 2401 এখানে চেয়েছি কি? এখানে চেয়েছে আনুমানিক সংখ্যাটা কত হবে? সেই জন্য আমি কি করব? 3 দিয়ে কাটবো। 3 দিয়ে কতবার যাচ্ছে? দেখো 3 8 24, একটা শূন্য আর একটা শূন্য, 1 এখান থেকে মাইনাস করে দাও। যেহেতু আনুমানিক চেয়েছে সেই জন্য আমি এখান থেকে যদি 1 কমিয়ে দিই, অ্যান্সারে খুব একটা পার্থক্য আসবে না। বোঝা গেল? কিন্তু তোমরা কিন্তু এভাবে ট্রাই করতে যাবে না, কেননা এর কিছু নিয়ম কারণ আছে, যেই নিয়মগুলো অবশ্যই তোমাদের জানা দরকার। আমি কিছুদিন পর হতে পারে আমার বোর্ডটা যখন চলে আসবে, তখন আমি একটা ক্লাসে ক্যালকুলেশনের মাধ্যমে দেবো, মানে গুণ ভাগ কিভাবে সহজে বার করা যায়। সেই ক্লাসটি দেখার পর কিন্তু তোমরা এভাবে ট্রাই করবে, ঠিক আছে? তার আগে কিন্তু ট্রাই করবে না, কেননা এটা কিন্তু তোমার পক্ষে হানিকারক হবে। বোঝা গেল? তো দেখো তাহলে বাকি থাকলো 7 গুণ 8 গুণ 22 গুণ 4। তাহলে উপরের সংখ্যা করে দাও গুণ, এবং নিচের সংখ্যা দিয়ে করে দাও ভাগ। দেখো উপরে আছে দুটো শূন্য এবং নিচে আছে 3টে শূন্য। দেখো এখানে কাটাকাটি যাচ্ছে, তাহলে উপরের দুটো শূন্যের সাথে নিচের দুটো শূন্য কেটে দেবো। থাকছে কি? 7 8 কত? 56। 7 8 56, 56 গুণ 4 কত হচ্ছে? আচ্ছা 56 গুণ 4 না, 56 গুণ 8 করবো। 56 গুণ 8 গুণ কত করবো? 11। তাহলে আমি প্রথমে 56 সাথে 8 গুণ করি। তাহলে 6 8 কত? 48, 7 থেকে 4, 5 8 40 আর 4 কত? 44। এবার করব একে 11 দিয়ে গুণ। তাহলে প্রথমে 8 অবশ্য বসে যাবে। 8 আর 4 কত? 12, 12 2 হাত থাকে 1। 4 আর 4 কত? 8 আর 1 কত? 9, 4 আসে বসে যাবে। এবং নিচে একটা শূন্য আছে বলে 1 ঘর পর দশমিক। তাহলে অ্যান্সার কি আসলো আমার?
492.8। তাহলে এর কাছাকাছি অপশন কোনটা আছে? অপশন নাম্বার 2 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে আর ও এস একসাথে একটি কাজ 60 দিনে সম্পন্ন করতে পারে, এস ও টি একসাথে একই কাজ 90 দিনে সম্পন্ন করতে পারে। যদি আর এস টি সবাই একসাথে কাজ করে তাহলে একই কাজ 45 দিনে সম্পন্ন হয়। একই কাজ একসাথে সম্পন্ন করতে আর ও টি এর কতদিন সময় লাগবে? দেখো কোশ্চেনে বলা আছে আর ও এস, আর প্লাস এস কত দিনে করে? 60 দিনে। এস প্লাস টি কত দিনে করে? 90 দিনে। আর প্লাস এস প্লাস টি কত দিনে করে? 45 দিনে। এদের লসাগু কত? লসাগু হচ্ছে 180। 6 দিয়ে কতবার যাবে? 3 বার। 9 দিয়ে কতবার যাবে? 2 বার। এবং 45 দিয়ে কতবার যাবে? 4 বার। তাহলে দেখো এখানে আমি আর এবং এস, আর এবং এস এর যোগফল কত পাচ্ছি? 3। দেখো এখানে আর এবং এস আছে, সাথে কি আছে? টি আছে। কিন্তু আর প্লাস এস কত? আর প্লাস এস হচ্ছে নিজেই 3। আর প্লাস এস কত? 3। তাহলে 4 মধ্যে যদি আর প্লাস এস একাই 3 হয় তাহলে টি কত হবে? অবশ্যই 1। তাহলে টি এর মান কত পেলাম? টি এর মান পেলাম 1। উপরে দেখতে পাচ্ছ যে এখানে টি এবং এস আছে, তাহলে টি এর মান কত পেয়েছি? 1। তাহলে 2 এর মধ্যে এস এর মান কত হবে? যদি টি এর মান 1 হয় তাহলে এস এর মান হবে 1। তাহলে এখানে এস এর মান কত পেয়েছি? 1। তাহলে 3 এর মধ্যে যদি এস এর মান 1 হয় তাহলে আর এর মান কত হবে? অবশ্যই 2। তাহলে এখানে আর এর মান কত পেয়েছি? আর এর মান পেয়েছি আমি 2। এবং টি এর মান কত পেয়েছি? টি এর মান পেয়েছি 1। তাহলে টোটাল কত? টোটাল হচ্ছে 3। এই 180 কাজ কে করবে? আর এবং টি। আর এর মান কত? 2 এবং টি এর মান 1। তাহলে টোটাল কত? টোটাল হচ্ছে 3। 3 দিয়ে করে দেবো ভাগ। 3 দিয়ে কাটছে কতবার যাবে? 3 6 18 একটা 0, মানে 60 দিন আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার অপশন নাম্বার 1। পরের কোশ্চেনটি হচ্ছে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হয় তবে তাদের অনুরূপ বাহুর অনুপাত কত হবে? দেখো এখানে ক্ষেত্রফলের অনুপাত কত? 4:9। তোমরা জানো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? এ স্কোয়ার। তাহলে অবশ্যই এদের বাহু কি হবে? এদের আন্ডার রুট। তাহলে 4 স্কোয়ার কত? 4 হচ্ছে কার স্কোয়ার? 4 হচ্ছে 2 স্কোয়ার এবং 9 কার স্কোয়ার? 9 হচ্ছে 3 এর। তাহলে অনুপাত কত হবে? অবশ্যই 2:3। অপশন নাম্বার 1 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে যদি মুদ্রিত মূল্যের 50% এবং ক্রয় মূল্যের 70% সমান হয় এবং কোনো ছাড় না দেওয়া হয় তাহলে লাভের শতকরা হার কত হবে? দেখো এখানে কি বলা হয়েছে? মুদ্রিত মূল্যকে আমি এম ধরলাম। তাহলে এম এর 50% সমান সমান কি? সিপি এর 70%। দেখো পার্সেন্ট কমন আছে, কেটে দাও। 0 কমন আছে, কেটে দাও। তাহলে এখানে এম আর পি অনুপাত সিপি কত হবে? দেখো সমান থাকলে কি অনুপাত উল্টিয়ে যায়। তাহলে এমআরপি হয়ে যাবে কত? 7। সিপি কত হবে? 5। তাহলে 5 টাকার জিনিস, সরি সি না, এটা হবে 5। এটা কত হবে? এটা হবে 5। তাহলে 5 টাকার জিনিস 60 টাকায় বিক্রি করলে কত টাকা লাভ? 2 টাকা। কার উপর? অবশ্যই সিপির উপর। সিপি মানে ক্রয় মূল্য কত? 5। পার্সেন্ট বসানোর জন্য গুণ কত করবো? 100। 5 দিয়ে কাটছি, 5 20 কত? 100। 20 দোকানে কত? 40% আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার অপশন নাম্বার 2। পরের কোশ্চেনটি হচ্ছে শারমন বিবেকের চেয়ে 20% কম দক্ষ। বিবেক যদি 20 দিনে একটি হেলমেট তৈরি করতে পারে তবে শারমন একই হেলমেট কত দিনে তৈরি করতে পারবে? দেখো এখানে বলা আছে শারমন এবং বিবেক। শারমনকে আমি এস ধরলাম এবং বিবেককে বি। এখানে বলা আছে যে বিবেকের চেয়ে 20% কম দক্ষ কে? শারমন। তাহলে এর কার সাথে আছে? এর আছে বিবেকের সাথে। তাহলে বিবেক যদি 100 হয় তাহলে শারমন কবে? 20% কম, কত? 80। কাটাকাটি করলে কত হচ্ছে? দেখো 4 20 80 এবং 5 20 100। এটা কি? এদের ওয়ার্ক ক্যাপাসিটি মানে কার্যক্ষমতার অনুপাত কত? 4:5। তাহলে কার্যক্ষমতার অনুপাত যদি 4:5 হয় তাহলে সময় মানে টাইমের অনুপাত কত হবে? অবশ্যই উল্টে যাবে। সময়ের অনুপাত এবং কার্যক্ষমতার অনুপাত কি? একে অপরের অপোজিট। তাহলে সময়ের অনুপাত কত হবে? অবশ্যই 5:4। এখানে বলা হয়েছে বিবেক 20 দিনে একটি হেলমেট তৈরি করতে পারে। তাহলে বিবেকের কতদিন লাগছে? 4 দিন। 4 পয়েন্টের মান কত? 20। এটার কত গুণ? অবশ্যই 5 গুণ। তাহলে শারমনেরও কত গুণ হবে? এর অনুপাতের 5 গুণ। 5 5 কত? 25 দিন আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার অপশন নাম্বার 2। পরের কোশ্চেনটি হচ্ছে একটি পণ্য আগে 45% লাভে বিক্রি করা হয়েছিল, এখন এটিকে 30% ছাড় সহ বিক্রি করা হলে লাভের শতকরা হার কত? দেখো একদিকে লিখবো সিপি আর একদিকে এসপি। এখানে বলা হয়েছে একটি পণ্য আগে 45% লাভে বিক্রি করা হয়েছিল, তাহলে সেই বস্তুটির দাম যদি 100 টাকা ছিল তাহলে সেই বস্তুটিকে কত শতাংশ লাভে বিক্রি করা হয়েছিল? 45%। তার মানে কত? 145।
এবার কি করা হয়, একে 30% ছাড়ে বিক্রি করা হয়, তাহলে 145-এর 70%, কত হবে 70/100, 70/100 কাটাকাটি করলে অ্যান্সার পেয়ে যাবো। তাহলে দেখো 0 0 কেটে যাবে, গুণ করলে কত হচ্ছে 5 7 35-এর 5, হাত থেকে 3, 4 7 28 3 31-এর 1, হাত থেকে কত 3, 7 7 আর 3 কত 10, নিচে একটা শূন্য আছে বলে এক ঘর পর দশমিক। তাহলে নতুন বিক্রয় মূল্য কত পেলাম 101.5। তাহলে এর ক্রয় মূল্য কত 100, বিক্রয় মূল্য কত 101.5, তাহলে লাভ কত হয়েছে, লাভ হয়েছে 1.5। লাভটা অবশ্যই এখান থেকে মাইনাস করলে পেয়ে যাবো। এবং তোমরা জানো 100 থেকে কোনো সংখ্যা যদি বৃদ্ধি পায় সেটাই তার পার্সেন্ট হয়, তাহলে 1.5% কত হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। পরের কোশ্চেনটা হচ্ছে, আমন দুটি পরীক্ষা দিয়েছেন, তিনি প্রথম পরীক্ষায় 600 নম্বরের মধ্যে 420 নম্বর পেয়েছেন। তিনি যদি সামগ্রিকভাবে 70% নম্বর পেয়ে থাকেন, তাহলে দ্বিতীয় পরীক্ষায় 500 নম্বরের মধ্যে কত শতাংশ নম্বর পেয়েছেন। দেখো কোশ্চেনে বলা আছে যে সে সামগ্রিকভাবে 70% নম্বর পেয়েছেন, তাহলে সামগ্রিক মানে টোটাল কত, টোটাল হচ্ছে 600 আর 500, টোটাল কত 1100। তাহলে 1100 এর 70% কত হবে সেটা বার করে নেবো, 70/100, 0 0 কেটে যাবে, কত হচ্ছে 7 11 77, 770। সে সামগ্রিকভাবে কত নম্বর পাবে 770, এবং 770-এর মধ্যে প্রথম পরীক্ষা কত পেয়েছে 420, তাহলে দ্বিতীয় পরীক্ষায় কত পেতে হবে সেটা বার করে নেবো। তাহলে এখান থেকে মাইনাস করে দেবো 420, যেহেতু সে 420 পেয়ে গেছে, মাইনাস করলে কত হচ্ছে 350, তাহলে তাকে দ্বিতীয় পরীক্ষায় 350 নম্বর পেতে হবে। তাহলে তাকে দ্বিতীয় পরীক্ষায় 350 নম্বর পেতে হবে কতর মধ্যে, 500-র মধ্যে। 500-র মধ্যে পার্সেন্ট বসানোর জন্য গুণ কত 100। দেখো 0 0 কেটে যাবে, 5 দিয়ে কাটছি, 5 7 35, একটা শূন্য, মানে 70% আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2। পরের কোশ্চেনটি হচ্ছে 96 গুণ 3 প্লাস 48/4 মাইনাস 3 গুণ 4 এর মান কত। সর্বপ্রথম কার কাজ হবে, যেহেতু ব্র্যাকেটের অফ নেই সেই জন্য ভাগের কাজ, তাহলে 96 গুণ 3 প্লাস 48/4 মাইনাস 3 গুণ 4। তাহলে দেখো 4 দিয়ে কাটছি, কতবার যাবে 12 বার, তাহলে 96 গুণ 3 কত 288, প্লাস 12 মাইনাস 3 ছাড়া কত 12, তাহলে প্লাস 12 মাইনাস 12 কেটে যাবে, অ্যান্সার কত হবে 288, অপশন নাম্বার 4 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে 10,000-এর উপর 1.5 বছরে প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদ হলো 3676.31 হলে বার্ষিক সুদের হার কত। দেখো এখানে এই যে ভ্যালু দেওয়া আছে কিন্তু অর্ধবার্ষিক হিসেবে, কিন্তু চেয়েছে কি বার্ষিক, তাহলে অপশনে এই যে পার্সেন্টগুলো আছে এগুলা কি হিসেবে আছে, বার্ষিক হিসেবে, কিন্তু আমার ভ্যালু কিসে আছে, ভ্যালু আছে অর্ধবার্ষিক হিসেবে। তাহলে আমি অবশ্যই যে অ্যান্সারটা বার করব সেটা আমার অর্ধবার্ষিক হিসেবে আসবে। তাহলে আমি এখানে আগে বার করে নেব, বার্ষিক যদি 22% হয় তাহলে অর্ধবার্ষিকী কত হবে 11, এবং 25% যদি বার্ষিক হয় অর্ধবার্ষিকী কত হবে 12.5, এবং 14% যদি বার্ষিক হয় তাহলে অর্ধবার্ষিক কত হবে 7, এবং 28 যদি হয় তাহলে এর অর্ধেক কত হবে 14। এবার আমি বার করবো অ্যান্সার। দেখো এখানে আসল কত আছে, আসল আছে 10,000, এবং সুদ আছে 3676.31। তাহলে আমার কি দরকার, আমার দরকার উপরে সুদ আসল এবং নিচে আসল। যেহেতু এখানে 1.5 বছর বলেছে, 1.5 বছরে অর্ধবার্ষিক হিসেবে কতবার পাবো 3 বার, সেই জন্য এদের কি বসবে কিউব রুট। তাহলে সুদ আসল কত হচ্ছে 13,676.31 বাই কত হবে 10,000 বাই 10,000, উপরে আমার কি সুদ আসল কত 10,000 এবং সুদ কত 3676.31। দেখো দশমিক তুললে বাই দুটো শূন্য, যেহেতু এখানে অর্ধবার্ষিক হিসেব আছে এবং বছর আছে 1.5, সেই জন্য 1.5 বছরে কতবার সুদ পাবো 3 বার, তাহলে এর কি বসবে, এর বসবে কিউব রুট। দেখো নিচে কত আছে, নিচে আছে 10 লাখ, 10 লাখ কার কিউব, অবশ্যই 100-এর কিউব, কিন্তু উপরে যে কোন সংখ্যাটি আছে সেটা কিন্তু চোখের দেখায়, মানে চোখে দেখে কিন্তু বার করা সম্ভব না। তাহলে এটা আমরা কি করে বার করব, এটা বার করবো আমরা অপশনের সাহায্য নিয়ে। দেখো এর শেষে কি আছে 1, দেখো এখানে অবশ্যই 100কে অবশ্যই 3 বার গুণ করে কি আসছে, এই 10 লাখ আসছে। তাহলে অবশ্যই উপরে যে সংখ্যাটা আছে তাকে 3 বার গুণ করা হয়েছে, তাহলে এর যে একক স্থানীয় সংখ্যাটাকে আমি লক্ষ্য করবো, একক স্থানীয় সংখ্যা কত 1, যেহেতু একক স্থানীয় সংখ্যা 1 আসে সেই জন্য আমি দেখবো যে অপশনে কোন একক স্থানীয় সংখ্যা 3 বার গুণ করে 1 আসে। দেখো এখানে আছে 1, এখানে আছে 5, এখানে আছে 7, এখানে আছে 4, 5 7 4কে 3 বার গুণ করে কখনো 1 আনা সম্ভব না, সেই জন্য সঠিক অ্যান্সার কোনটা হবে, অপশন নাম্বার 1। বোঝা গেল? এভাবে কিন্তু আমরা খুব সহজে এই অ্যান্সারগুলো করতে পারি। কিন্তু তুমি যদি লজিকে করতে যাও, কনসেপ্টের মাধ্যমে করতে যাও, তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে এবং তুমি অ্যান্সার নাও বার করতে পারো। কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো যদি আমরা ধ্যান রাখি তাহলে এই ধরনের অঙ্ক যেগুলা সহজ অঙ্কের তালিকায় পড়ে না, সেই অ্যান্সার মানে সেই অঙ্কগুলো কিন্তু আমরা খুব সহজে করতে পারি। বোঝা গেল? তো চলো দেখিনি পরের কোশ্চেন। পরের কোশ্চেনটা হচ্ছে 21টি ক্রমিক বিজোড় সংখ্যা রয়েছে,
যদি প্রথম 19টি সংখ্যার গড় x হয় তবে শেষ দুইটি সংখ্যার গড় কত? দেখো এখানে কি বলা হয়েছে যে 21টি ক্রমিক মানে পরপর সংখ্যা রয়েছে, তাদের প্রথম 19টি সংখ্যার গড় x। তাহলে দেখো, তাহলে এক থেকে কতগুলি সংখ্যা আছে? অবশ্যই 21টা। এই 1 থেকে 21 পর্যন্ত সংখ্যার গড় কত হবে, মানে কত নম্বর সংখ্যাটা গড় হবে? অবশ্যই 11 নম্বর সংখ্যাটা। এবং এখানে কি বলা আছে যে 1 থেকে 19 পর্যন্ত, 1 থেকে 19 পর্যন্ত সংখ্যার গড় কত হবে? অবশ্যই 10 নম্বর সংখ্যাটা কি হবে? 1 থেকে 19 পর্যন্ত গড়। তাহলে দেখো এই 10 নম্বর সংখ্যার মান কত দেওয়া আছে? x। এবার জানতে কি চেয়েছে যে শেষ দুটি সংখ্যার গড়। তাহলে 10 নম্বর সংখ্যাটা যদি x হয় তাহলে 21 নম্বর সংখ্যাটা কত হবে? দেখো 10 থেকে 21 যেতে গেলে কত বাড়াতে হবে? অবশ্যই 11। তোমরা জানো যে বিজোড় সংখ্যার যে ডিফারেন্স সেটা কত হয়? 2। তাহলে এর সাথে কি করে দেবো? 2 গুণ। তাহলে 21 নম্বর সংখ্যাটা কত হবে? অবশ্যই x প্লাস 22। এবং 20 নম্বর সংখ্যাটা কত হবে? অবশ্যই x প্লাস 20, যেহেতু এদের ডিফারেন্স 2। জানতে কি চেয়েছে এই দুটি সংখ্যার গড়। তাহলে আমি কি করব? এই দুটি সংখ্যাকে যোগ করব, যেহেতু দুটি সংখ্যা আছে সেই জন্য 2 দিয়ে ভাগ করব। তাহলে x প্লাস 20 প্লাস x প্লাস 22 এর গড়, যেহেতু দুটি সংখ্যা আছে কি করব? 2 দিয়ে ভাগ। তাহলে যোগ করলে কত হচ্ছে? দেখো 2x প্লাস কত? 20 আর 22 কত? 20 আর 22 হচ্ছে 42। ভাগ করব 2 দিয়ে, 2 দিয়ে কাটছি, 2 দিয়ে কেটে যাবে, 2 একে 2 এবং 21 দুগুণে 42, থাকছে কি x প্লাস 21 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। পরের কোশ্চেনটি হচ্ছে 125, 75, 150 এবং 70 দ্বারা পূর্ণ বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত? দেখো এখানে কি বলা আছে? 125, 75, 150 এবং 70 এর দ্বারা বিভাজ্য মানে সব থেকে ক্ষুদ্রতম পূর্ণ বিভাজ্য সংখ্যা। তাহলে কি হবে? এদের অবশ্যই লসাগু। তাহলে দেখো 5 দিয়ে সবাইকে কাটাকাটি যাচ্ছে, 5 25 কত? 125। 5 15 75, 3 5 15 একটা শূন্য, 5 গুণ 14 কত? 70। 5 দিয়ে কাটছি, 5 দিয়ে কাটছি, 5 5 25, 3 5 15, 5 6 30, 14 আছে বসে যাবে। এরপরে 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে কাটছি, 5 বসে যাবে, 3 একে 3, 3 দুগুণে 6, 14 আছে বসে যাবে। এরপর 2 দিয়ে যাচ্ছে, 5 1 1 কত আছে? 7। এবার করে দেবো এদের গুণ। তাহলে দেখো 5 গুণ 5 কত? 25। 25 গুণ 5 কত? 125। 125 গুণ এখানে কত আছে? 7। 7 দোকানে কত? 14। 3 14 কত? 42। তাহলে 125 এর সাথে 42 এর করবো গুণ। গুণ করার আগে তোমাদের একটা কথা আমি বলে দিই, এই যে 125 দিয়ে কোনো সংখ্যা যদি গুণ করতে হয় তাহলে সেই সংখ্যাটির সাথে কি করব? সেই সংখ্যাটির সাথে আমরা 1000 বাই 8 দিয়ে গুণ করব। বোঝা গেল? তাহলে দেখো 4 দিয়ে কাটছি, 4 দোকানে 8, 4 25 100, একটা শূন্য। 2 দিয়ে কাটছি কতবার? 21 বার। 21 গুণ 25 কত? 525, একটা শূন্য আছে বসে যাবে। তাহলে সঠিক অ্যান্সার কত হচ্ছে? 5250, অপশন নাম্বার 3 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার।